ভাই কেমনে মেরে দিল? এটা মনে হয় হ্যাকার গাইস, এটা হ্যাকার। সামনে একটা এনিমি আছে, কোনো ব্যাপারই না। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মাত্র একটি ম্যাচ খেলে গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবা। তোমরা যেমনটা জানো, আজকে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক আপডেট দিয়েছে। মানে তুমি যদি বিয়ার র্যাঙ্কের ভিতরে মাস্টারে থাকতা, তাহলে তোমাকে এবার নামিয়ে দিবে ডায়মন্ড 4-এ বা এরও নিচে। তো আজকে আমি তোমাদের এমন একটি টিপস দিব, যে টিপসটা তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা ডায়মন্ডে থেকে একটি ম্যাচ খেলে মাস্টারে উঠে যেতে পারবা। হ্যাঁ, ঠিকই শুনেছো। তো এই টিপসটা ফলো করলে কিন্তু তোমরা কখনোই মরবা না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। এই ম্যাচে কিন্তু আমি তোমাদের টিপস দিব না, আমি তোমাদের টিপস দিব এই ম্যাচে। সো গাইস, তোমাদের এক ম্যাচে মাস্টার ওঠার জন্য নেমে যেতে হবে পিকে, কারণ পিকে অনেক এনিমি নামে, তাদের বিসি ফাটিয়ে কিন্তু তোমরা মাস্টারে উঠে যেতে পারবা। আবার তাদের বিসি ফাটাতে গিয়ে নিজের বিসি ফাটালে হবে না, আমাদের একটু কাভারে থাকতে হবে, কারণ তাহলে আমাদের এনিমিরা কিন্তু ফুল স্কোয়াড মিলে আমাদের বিসিটাও ফাটিয়ে দিতে পারে। তো যেমনটা দেখো, সিঙ্গেল এনিমি, মানে সিঙ্গেল এনিমি দিয়ে তোমরা বেশি করে মারবা, কারণ তারা একা থাকে, তাদের টিমমেটের সাথে থাকলে কিন্তু তারা বেঁচে যেত। তো তারা কিন্তু একটা বালভাকনা প্লেয়ার। তো আমরা এখন সামনে যাব। তো সামনে যাওয়ার পরে দেখবো আরেকটা এনিমি। তো এই দেখো, আমি হেডশটে ট্রাই করবো না, আমি তো হেডশট মারলেই মারতে পারতাম, কিন্তু হেডশটে আমি ট্রাই করবো না, কারণ বেশি হেডশট মারলে গ্রেনেড ব্যান করে দিবে। তো সেজন্য আমরা বেশি হেডশট মারবো না, সেজন্য আমরা ইউএমপি-র টোকনটা নিয়ে নিলাম। তো টোকনটা নিয়ে এবার আমরা সামনের দিকে যাব, কারণ সামনে অনেক এনিমি আছে, তাদের বিসি ফাটিয়ে আমরা মাস্টারে উঠবো। এখানে একটু টেকনিক খাটিয়ে আমরা এনিমিকে ডাউন করে দিয়েছি। সামনে একটা এনিমি, আমরা টেকনিক খাটিয়ে আবার পিছিয়ে চলে আসলাম। তো এখন এনিমিটাকে আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে আমরা কিন্তু অন্য সাইডে চলে যাবো, আর কি পিকের অন্য সাইডে। তো পিকের অন্য সাইডে যে আমরা যাতে আমাদের লোকেশনটা কোনোভাবে এনিমিরা না পায়, কারণ লোকেশন পেলে কিন্তু ফুল স্কোয়াড মিলে তোমাদের বিসিও ফাটিয়ে দিতে পারে। তো সামনে দেখা যায় এনিমি উৎপিকার দিয়ে তাদের বিসি ফাটানোর চেষ্টা, কিন্তু ফাটলো না। আর এদিকে দেখো আরেকটা এনিমি আমার বিসি ফাটাতে চলে এসেছে। তো আমরা এনিমির বিসি ফাটিয়ে দিলাম। আর তোমরা সবসময় রিল্যাক্স থাকবা, মানে এইসব এনিমি মারা কোনো ব্যাপারই না। সামনে একটা এনিমি আছে, কোনো ব্যাপারই না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি। গাইস, আমি তোমাদের দেখাতে চাইছিলাম যে একটা এনিমিকে মারার পর কিন্তু তোমরা অন্য স্থানে চলে যাবা, নাহলে এভাবে তার এনিমি টিমমেট এসে তোমাদেরকে মেরে দিতে পারে। তো আমি এটাই তোমাদের শেখাতে চেয়েছিলাম। তো চলো তোমাদের আরো একটা টিপস দেওয়া যাক। সো গাইস, আমরা কিন্তু আরো একটা ম্যাচে পিকে নেমে গেছি এনিমিদের বিসি ফাটাতে। তো দেখো, আমরা ডাবল ভিক্টর পেয়ে গিয়েছি। তো ডাবল ভিক্টর দিয়ে কিন্তু আমরা এনিমির বিসি ফাটাতে খুব সহজেই পারবো। তো দেখো এবার আমরা এনিমির বিসি কিভাবে ফাটাই। তো সামনে মনে হয় এনিমি আছে, কিন্তু কোনো এনিমি দেখা যাচ্ছে না, তার মানে এখানে কোনো এনিমি নাই। তো এখানে আমরা একটা ড্রোন পেয়েছি, ড্রোনটা ছেড়ে দিলাম এনিমির লোকেশন দেখার জন্য। আর আকাশ থেকে একটা এনিমি নেমেছে, ডাবল ভিক্টর দিয়ে তার ডাবল বিসি আমরা ফাটিয়ে দিলাম। তো এবার এনিমিটাকে আমরা একটু মজা নেবো, মানে একটু ইমোট দিব। তো এনিমিটাকে এবার আমরা ক্লিয়ার করে দেবো। তোমাদের কিন্তু ভিডিও শুরুতে বলেছি, ডাউন হওয়া এনিমি কিন্তু তাড়াতাড়ি করে তোমরা ক্লিয়ার করে দিবা। আর এই স্থানটা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবা, মানে সরে আসবা, কারণ তার টিমমেট এসেও কিন্তু তোমার বিসি ফাটিয়ে দিতে পারে। এক স্কোয়াড আসলে কিন্তু তোমরা পারবা না। তো আমি জাতা মারবো, সেজন্য আমি টোকনটা নিয়ে নিলাম, কারণ জাতা মারলে কিন্তু তোমরা বেশি প্লাস না আর কি, জাতা মারলে তোমাদের এনিমিকে তাড়াতাড়ি করে ডাউন করার সুবিধা হবে। তো এখানে আমরা একটা গাঞ্জা খেয়ে নিয়েছি, তোমরা কিন্তু দেখেছো, স্পিরিট গাঞ্জা এটার নাম। তো আমার কাছে আছে টোকন, আরেকটার নাম জানি না, ওটার নাম সম্ভবত P90। তো আমরা এখন P90টা ফেলে দিব, কারণ P90 আমাদের কোনো কাজেই লাগবে না। তো আরেকটা এনিমি এসেছে দেখা যায়। তো এনিমিটা কিন্তু অস্কার মেরে দিয়েছে। এবার এনিমি কীভাবে মারে দেখো। তো এই দেখো, মানে কি বলবো, আমি টোকন দিয়ে হেডশট না মারলেও বডি শট কিন্তু ভালোই মারতে পারি, কারণ আমি কিন্তু একটা পুরো প্লেয়ার, তোমরা কিন্তু জানো। তো আমরা একটা গাঞ্জা খেয়ে নিলাম, নর্মাল গাঞ্জা। তো ওই সাইডে লাগে এনিমির ফাইট হচ্ছে। তো আমরা এই স্থান থেকে চলে যাব, কারণ এখানে এনিমির টিমমেট চলে আসতে পারে। তো আমরা এখন একটা হেডলিস্ট মারবো। তো হেডলিস্টটা পড়েছে কিন্তু একদমই নিচে, মানে পিকের ওই সাইডে। তো এখন আমরা ওই সাইডে যাব আর এনিমির বিসি ফাটাবো। তো দেখতে থাকো কিভাবে এনিমির বিসি ফাটাই। তো সামনে মনে হয় এনিমিরা, ওখানে মনে হয় এনিমিরা ফাইট করছে। তো আমরা এখন ঘরের ভিতরে একটা সুপার মেডি দেখা যাচ্ছে, এটা নিয়ে সামনে যাব। তো সামনে দেখা যায় এনিমি। তো এত দূর থেকে কি রেঞ্জ পাবে, ওই যে দেখা যায়। তো আমরা কিন্তু একটা শট লাগিয়ে দিয়েছি, তো হেড শট। এই দেখো,
মানে কি বলবো, আরেকটা এনিমি, এটা কিন্তু ফুল ড্যামেজ। তো এটাকে আমরা তাদের কিলার, উড়ে 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 কে আমায় মারে রে, ওখানে মনে হয় আরও এনিমি আছে। তো এখান থেকে আমরা একটা সুপার মেডিক করে নিব, কারণ হিল না থাকলে কিন্তু কোনো দুর্বল প্লেয়ার এসেও তোমাকে মেরে দিতে পারে। তো ওই এনিমি এই যে ডাউন। মানে কি বলবো, আমি যে পুরো প্লেয়ার, এই যে মানে ইজি কোনো আমার ঘরের রমন যেন কাল নাগিনী ঘরের এ ভাই কেমনে মেরে দিল, এটা মনে হয় হ্যাকার গাইস, এটা হ্যাকার। আমার এই হ্যাকার ছাড়া তো কে মারতে পারবে না, এটা সম্ভবত হ্যাকার। তো যাই হোক, আজকে আর কোনো টিপস দিব না, আজকে আমার ঘুম ধরছে, ঘুমামু। তো তোমরা ভিডিওতে লাইক করে তাড়াতাড়ি এখান থেকে বিসিটা কান্দে করে নিয়ে ফটো